নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো দই কাতলা। তার জন্যে যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। তো আমি প্রথমে একটা সরাসরি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতেই আমি তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি যা যা উপকরণ আগের থেকে কিছু মশলা করে রেখেছিলাম। তো পেঁয়াজগুলোকে আমি ঝিরি করে কেটে নিয়েছি। তেল দেওয়াতে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, ওটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা পুরো না দেখলে আমি কিভাবে করলাম রান্নাটা বুঝতে পারবেন না। আপনারা অনেকে অনেক রকম করে করেন, আমি কিভাবে করলাম একবার হলে দেখবেন এবং আমার মতন একবার হলে ট্রাই করবেন। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে বেরেস্তাটা আস্তে আস্তে ডিমু আজে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন এবং যে কোনো রেসিপি তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি বেরেস্তাটা লালচে বাদামি করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে। এরপরে আমি কড়াইতে আবারও অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এটা আমি সম্পূর্ণ সাদা তেলে রান্না করব। আর আপনারা জানেন আমি তেল দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে থাকি। লবণটা দিয়ে ভালো করে কড়াইটার মধ্যে ভালো করে খুন্তির সাহায্যে ঘষে নিলাম। আর আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিয়েছিলাম, তাহলে মাছটার কালারটাও বেশ সুন্দর আসবে। সঙ্গে সঙ্গে মাখলে একটু সাদা ফ্যাকাশে হয়। তো এইভাবে মাছটাকে আমি ভেজে নেব, তাতে কড়াই তলার দিকে ধরবে না। তা আমি উল্টে পাল্টে এপিট উপিট করে দুপিট ভালো করে লালচে করে ভেজে নেব মাছটাকে। এইভাবে সমস্ত মাছ আমি একে একে এইভাবে উল্টে পাল্টে ওই তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু দই কাতলা করব তার জন্য আমি পুরো রান্নাটা সাদা তেলে করব, আর কোনো হলুদ ব্যবহার করব না। শুধু মাছটার মধ্যেই হলুদ দিয়েছিলাম, বাদবাকি আর হলুদের কোনো এখানে ব্যবহার হবে না। এভাবে সমস্ত মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মতন এই মাছ দই কাতলা আপনারা একবার হলে করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব এলাচ আর দারচিনি আর তেজপাতা একটা আর 3টে শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে ফোড়নটাকে নাড়ব। যখন সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়ে যাবে, ভাজার গন্ধ, তখন আমি ওর মধ্যে পোস্ত আর কাজু দিয়ে একটা মিক্স ব্যাটার তৈরি করে নেব। তো ওই পেস্টটা তৈরি হয়ে গেল এদিকে, আর এদিকে আমার ফোড়নটাও হয়ে গেছে। আর আগে থেকে আমি একটা পেঁয়াজকে 2-3টে ছোটো ছোটো পেঁয়াজকে ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম। তো সময় সাপেক্ষে আমি ওগুলো দেখাইনি, আমি আগে থেকে করে রেখেছিলাম। এই কারণে এই ফোড়নের মধ্যে আমি ওই পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো খুন্তির সাহায্যে। যতক্ষণ না কাঁচা গন্ধ পেঁয়াজের না চলে যাবে ততক্ষণ আমি আর অন্য কোনো মশলাটা দেবো না। যখন গন্ধ চলে যাবে তখন আমি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে ওই বাটাটা আমি ওই পেঁয়াজ বাটার মধ্যে কষাতে থাকবো। এইভাবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার ওই পেস্টটা ভালো করে কষানো হবে যতক্ষণ না ওই মশলার থেকে তেল ছাড়বে। এরপরে যখন তেল ছাড়বে তখন আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে আমি আবারও ওই মশলাটাকে ওই পেঁয়াজ রসুন কষানোর মধ্যে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ কষাবো যতক্ষণ কাঁচা গন্ধ না দূর হবে এবং ওই কড়াই থেকে তেল না ছাড়বে। যখন দেখবো ভালো করে কড়াই থেকে ফুটে গেছে, কড়াই থেকে তেল ছাড়ছে, তখন আমি যে পোস্ত আর কাজুটা বেটেছিলাম সেই বাটাটা আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ওর সঙ্গে ভালো করে কষাতে থাকবো। এইভাবে যখন ভালো করে কষাবো এবং ফুটবে টকবক করে, যখন ফুটবে তখন আমি সামান্য একটু জল দিয়ে দেব। সেটা দেখাতে পারিনি,
এরপর যখন ওটা ফুটে উঠবে, ওটাও ফোড়ন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এরপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ কিছুই ব্যবহার করলাম না। এরপরে ওটা যখন ভালো করে ফুটে যাবে, তখন আমি ওর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে ওই মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ডুবিয়ে দেব। এবং যখন ওটাও হয়ে যাবে, মাছটাও ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা না দিলেও চলে, কিন্তু সেন্টের জন্যে দিলে ভালো লাগবে, সেন্টটাও খেতেও ভালো লাগবে। এরপরে আমি ওটা আবারও ফোটাতে দেব ধনেপাতার সঙ্গে। যখন ধনেপাতাটা ফুটে একটু কালারটা একটু হয়ে যাবে, একটু কালচে হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যে বেরেস্তাটা রেখেছিলাম আগের থেকে তৈরি করে, সেই বেরেস্তাটা পেঁয়াজের দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মতন একবার হলেও এরকম দই কাতলা বাড়িতে করে নিজেরাও খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করছি সকলে ভালো খাবে। এবং আমি এই রান্নাটা কিভাবে করলাম ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন আর নতুন বন্ধুকে সাহায্য করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।